হঠাৎ একদিন নবীজির গায়ে প্রচন্ড জ্বর, হ্যাঁ অনেক জ্বর। সাহাবায়ে কেরাম হাদিসে আসছে গায়ে হাত দিলে মনে হয় পুড়ে যাচ্ছে, এমন গায়ে জ্বর, টানা কয়েকদিন যাবত জ্বর। তো নবীজি তো প্রচন্ড অসুস্থ। এই অসুস্থ অবস্থায় নবীজির ওফাতের সময়, ইন্তেকালের সময় মুসলমানের সংখ্যা ছিল, ইতিহাসে আসছে প্রায় 6 লক্ষের মতো, 1,25,000-এর মতো সাহাবী ওই সময় জিন্দা ছিলেন। বলি সুবহানাল্লাহ। এত মানুষ মুসলমানগণ, সাহাবায়ে কেরামগণ, ওনারা যদি নবীজির কাছে আসে তাহলে তো নবীজি আরো বেশি অসুস্থ হয়ে যাবে, ঠিক কিনা? তো এই অবস্থায় বিশেষ বিশেষ সাহাবীরা ওনারা একটা বোর্ড বসলেন, একটা মুশাওয়ারা, একটা মিটিং করলেন যে আমরা এই নবীজির করুণ পরিবেশ পরিস্থিতিতে আমরা কি করতে পারি। ওনারা সিদ্ধান্ত নিলেন যে না, কোনো সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে যদি কোনো কারণে আসে নবীজির সাথে সাক্ষাতের জন্য, আমরা ওনার আগে জিজ্ঞাসা করবো যে আপনার কি সমস্যা বলেন। যদি আমরাই তার সমাধান দিয়ে দিতে পারি তার সমাধান দিয়ে পাঠিয়ে দিব, আর যদি দেখি যে না আমাদের দ্বারা হচ্ছে না, নবীজির কাছে বলাই দরকার, তাহলে আমরা ওনাকে ভিতরে নিয়ে নবীজির সাথে কথা বলাই দেব। তো এইভাবে করে কয়েকদিন চলছে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, একটা গেট সিস্টেম করলেন। কি সিস্টেম করলেন? গেট সিস্টেম করলেন। প্রথম গেটের দায়িত্ব দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে দ্বিতীয় গেটের দায়িত্ব দিলেন ইমাম হাসান আর হুসাইনকে, নবীজির দুই নাতিকে, দায়িত্ব দিলেন। এভাবে কয়েকদিন চলছে চলছে চলছে। নবীজির দিন দিন জ্বর বাড়তি, অনেক জ্বর বেড়ে গেল। হঠাৎ করে একদিন মালাকুল মউত ফকিরের বেশে সাধারণ পোশাক পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছেন। অন্যান্য সাহাবীরা আসলে তো তাদের অনুমতি ছাড়া কেউ ভিতরে আসতে পারে না। আর মালাকুল মউত যেদিন আসতেছেন নবীজির কাছে, হঠাৎ করে চলে আসতেছেন, ইমাম হাসান হুসাইনকে ওভারটেক করে ভিতরে চলে আসতেছেন। তো ইমাম হাসান হুসাইনের কাছে বিষয়টা খারাপ লাগছে। ওনারা দ্রুত গিয়ে দুই ভাই দুই হাত ধরছে, ধরে অনেক রাগারাগি, আপনি কি জানেন না নবীজি অনেক অসুস্থ, আজ থেকে কয়েকদিন যাবত নবীজি কোনো খাচ্ছেন না, চলাফেরা করছেন না, শুয়ে আছে, মুমূর্ষ অবস্থা। আর এই অবস্থায় আপনারা আমাদেরকে না বলে ভিতরে চলে যাচ্ছেন, আপনাদের তো আপনাদের কম সাহস না? দুই ভাই দুই হাত ধরে মালাকুল মউতকে নবীজির কাছে নিয়ে গেলেন। গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নানা ভাই, আপনারা এই বেয়াদব সাহাবীর আগে বিচার করেন। বলেন কি বিচার? বলে যে দেখেন, কোন সাহাবীকে আমরা ভিতরে আসতে দেই না, অথচ সে কিনা আমাদেরকে না বলে ভিতরে চলে আসতেছে। বিচার দিলেন কাদের? কার